CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উপাধ্যক্ষ ডক্টর নোবেল মমিনের উপর বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে শিলচরে বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার প্রতিবাদী অবস্থান, কুশপুতুল দাহ। উপাধ্যক্ষ ডক্টর নোবেল মমিনের উপর আক্রমণের বিরুদ্ধে হাইলাকান্দিতেও কুশপুতুল দাহ। রূপমের নাটক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান। তপোবন নগরের মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের প্রতিবাদে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান স্থানীয় জনগণের। অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোবেল মমিনকে কংগ্রেস বিধায়কের আক্রমণের বিরুদ্ধে শ্রীভূমিতে প্রতিবাদ গেরুয়া দলের। মাছলি মির্জাপুর জগন্নাথ মহাপ্রভুর আশ্রমে ফিরা দোল উপলক্ষে মাছলি মির্জাপুর জগন্নাথ মহাপ্রভুর আশ্রমে ফিরা দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন ভোগ আরতি ও প্রসাদ বিতরণ। উদারবন্দে সাইকেল বিতরণ করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এবারে বিস্তারিত। ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জনজাতি মোর্চা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শিলচরে প্রতিবাদী অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করা হয়। এদিন দলীয় কার্যালয় থেকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দলের শতাধিক কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এসে জমায়েত হন। সেখানে প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। প্রতিবাদ চলাকালীন দলের সভাপতি রূপম সাহা সহ বিভিন্ন বক্তারা কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোবেল মমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার শারীরিক নিগ্রহের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ শেষে কর্মীরা কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন। চিন্তা করি, গণতন্ত্র রক্ষার চিন্তা করি, আমাদের জন্য এটা কালো দিন। গতকাল আসাম বিধানসভায় যে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা জানি কংগ্রেসের বিধায়ক উনি রূপহী থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়ে এসছেন। প্রতিনিধি একজন বিধায়ক, উনি বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন করেছেন। অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত অগণতান্ত্রিক একটা পরিবেশে তৈরি হয়েছে গতকাল আসাম বিধানসভায়। আমরা জানি আসাম বিধানসভায় হোক আর যে কোনো বিধানসভায় হোক, স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ, ডেপুটি স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ। তাদের যে পদমর্যাদা, মুখ্যমন্ত্রীর চেয়েও তাদের পদমর্যাদা অনেক বেশি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্পিকারকে ছাড়তে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ডেপুটি স্পিকারকে স্যার বলে সম্বোধন করতে হয়, সম্মান জানিয়ে কথা বলতে হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে। কিন্তু বললাম, গতকাল আমাদের এই কংগ্রেসের বিধায়করা ওরা কালো ফ্ল্যাগ দেখিয়ে রাস্তা অবরোধ করছিলেন। ওনারা মাননীয় ডেপুটি স্পিকারের উপর আক্রমণ করেছেন। মাননীয় ডেপুটি স্পিকার আক্রান্তার আমরা দেখেছি, ওনাকে শরীরে প্লাস্টার লাগানো আছে, হাতে চোট পেয়েছেন। দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুগণ। এটা কোনো অবস্থায় গণতন্ত্র ব্যবস্থা নয়। আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোবেল মমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে হাইলাকান্দিতে কুশপুতুল দাহ। হাইলাকান্দি বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার। এদিন হাইলাকান্দি বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার কর্মকর্তারা প্রতিবাদী কর্মসূচি পালন করে বিধায়ক নুরুল হুদার কুশপুতুল দাহ করেন বিজেপি নেতা কর্মীরা। দেখুন সবিশেষ। নুরুল হুদা মুর্দাবাদ, 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 নুরুল হুদা মুর্দাবাদ, 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 কংগ্রেস মুর্দাবাদ, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় এবারের সেরা প্রযোজনা হাইলাকান্দির বিবর্তন প্রযোজিত নাটক ভাইরাল এবং দর্শকের বিচারে সেরা প্রযোজনার দশরূপক প্রযোজিত নাটক সুরাসুর নির্বাচিত হয়। এভাবে প্রত্যেকটি বিভাগের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এদিন সকাল 10টা থেকে নাট্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা পর পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হয়েছিল। পুরস্কার বিতরণের অনুষ্ঠানের পূর্বে রূপমের সম্পাদক নিখিল পাল ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। আমাদের এবারের একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিচারকগণ, সভাপতি এবং আজকে উপস্থিত যারা এখানে এসছেন সবাইকে প্রথমে আমি স্বাগত জানাই। সেই সঙ্গে প্রথমে আমি নরেশচন্দ্র পালকে স্মরণ করছি, যার হাত ধরে 1962 ইংরেজিতে এই সংস্থার জন্ম হয়েছিল। নরেশচন্দ্র পালের খুবই প্রিয় বন্ধু অমিয় নাগও ছিলেন, ওনার সঙ্গে তখন আরও কয়েকজন ছিলেন। তাদেরকে নিয়েই প্রথমের রূপমের জন্ম হয়েছিল 1962 ইংরেজিতে। এরপর আজ আমি তাদের স্মরণ করছি। বিগত এই 1962 ইংরেজি থেকে যাদের আমরা হারিয়েছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমরা 1975 ইংরেজি থেকেই প্রতিযোগিতা শুরু করেছিলাম, আপনারা জানেন, এবং এবছর 44তম প্রতিযোগিতার আজ শেষ দিন। এতদিন ধরে হলভর্তি দর্শক যারা এসছেন তাদের সবারকে আমি নতমস্তকে আজও আবার প্রণাম জানাই। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন অ্যাকচুয়ালি সবসময় পড়ে দেওয়া হয়ে থাকে, কিন্তু যে আমরা জানি যেহেতু পুরস্কার বিতরণী শেষ হওয়ার পর সবাই বাড়ি যাওয়ার তাড়া থাকবে, তখন ধন্যবাদ কাউকে জানালেও কেউ শোনার জন্য তখন আর ধৈর্য ধরে বসে থাকবে না। তাই দেবাঞ্জন আগেই বলে দিয়েছে, সবাইকে আগে আমি যেন ধন্যবাদটা জানিয়ে দিই। সুদীর্ঘ কয়েক মাস থেকে শিলচর তপবন নগরের মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা প্রতিবাদী আন্দোলন জানালেও কোনো ধরনের সঠিক সব ব্যবস্থা নেয়নি ন্যাশনাল হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরোক্ষ মদতে চলছে উক্ত মদ ও জুয়ার রমরমা ব্যবসা আরো সক্রিয় হয়ে উঠেছে বলে এমনই অভিযোগ তোলেন তপবন নগরের ও আশ্রম রোডের কীর্তন কমিটির সদস্যরা। মঙ্গলবার দুপুরে শিলচর তপবন নগরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ কীর্তন কমিটির সদস্যরা কাছাড়া জেলা শাসক মৃদুল যাদব মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে বৃহত্তর তপবন নগরের চলে আসা মদ জুয়া সহ আরো চলে আসা অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ আরো অন্যান্যরা এই অবৈধ মদ, গাঁজা, এন্ডিং, টিট, জুয়া খেলা এগুলো বন্ধ করার জন্য, এবং আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে একটা আউটপোস্ট আছে। এই আউটপোস্টের যিনি ইনচার্জ আছে ওনার কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমরা ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। আমরা বাধ্য হয়েছি আজকে ডিসি মহোদয়ের কাছে আসার জন্য। আমার মনে হয় যে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের যে ইনচার্জ আছেন ওনারা মনে হয় এই সমস্ত যে অবৈধ ব্যবসা চলছে, ওনারা মনে হয় এই অবৈধ ব্যবসার থেকে কোনো একটা কমিশন পাচ্ছে। না হলে আমরা এলাকার তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমাদের ডিসি মহোদয় বলছেন যেহেতু আপনাদের এখানে একটা আউটপোস্ট আছে, আপনারা কি সেখানে গিয়েছিলেন? আমরা বলেছি হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বাধ্য হয়ে আজকে এলাকার তরফ থেকে আমাদের সিনিয়র সিটিজেন্স এবং অনেক এনজিও আছেন, এনজিওর লোকের, আমাদের কীর্তন কমিটির অনেক সদস্যরা আছেন যারা কীর্তন কমিটি পরিচালনা করেন, সব মিশে আমাদের সমাজের সকল স্তরের লোক আমরা এখানে এসেছি যাতে অতি সত্বর এই অবৈধ মদ, গাঁজা, জুয়া বন্ধ করা হয়। না হলে আমরা বিগত যদি আমাদের ডিসি সাহেব আমাদের কোনো সাহায্য না করে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই
নেশা সামগ্রী যাতে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নমল মমিনকে কংগ্রেস বিধায়কের আক্রমণের বিরুদ্ধে শ্রীভূমিতে প্রতিবাদ গেরুয়া দলের। এদিন শ্রীভূমি বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার কর্মকর্তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শ্রীভূমি শহরের পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন মোর্চার কর্মকর্তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। বিধানসভার সম্মানিত উপাধ্যক্ষকে আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানান মোর্চার কর্মকর্তারা। এদিন স্লোগানে সরগরম হয়ে ওঠে প্রতিবাদ চত্বর। চলবে না, চলবে না, চলবে না, বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, চলবে না, চলবে না, বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, চলবে না, চলবে না, বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, চলবে না, চলবে না। উল্লেখ্য, বিজেপি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে ধর্ণা শেডে এসে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন মোর্চার কর্মকর্তারা। কংগ্রেসি বিধায়ক যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানান মোর্চার কর্মকর্তারা। কালকের দিনটি কালো অধ্যায় দিবস হিসাবে পালন হবে। আমাদের উপাধ্যক্ষ এসটি জাতির সম্পূর্ণ নুমন মমিনের উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে, এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারবো না। কারণ আজকের দিনে এই এসটি জাতির যে দুইবারের বিধায়ক হয়ে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই জাতির উপর যে নিন্দনীয়ভাবে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে আসামের পরিস্থিতিকে ভিন্ন রূপ দেওয়ার যে চেষ্টা করছে, এই জন্য আমরা ধিক্কার জানাই। কারণ আজকের দিনে আমরা ভারতবর্ষের সঙ্গে আসামের বিভিন্ন জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে আসাম গড়ার যে স্বপ্ন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দেখছেন, এটাকে কিভাবে বিপদে পরিচালনা করা যায় এর পরিকল্পনা হিসাবে কালকের দিনে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছিল, আমাদের বিধায়কগণ এটা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার কার্যকর্তারা সবাই এর প্রতিবাদ জানাই যে আমাদের যে এই এসটি জাতির উপজাতি মানুষের উপর যারা এমনিতেই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন এবং ওরা যেভাবে মূল স্রোতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে অন্তর্দয় এবং মূল স্রোতে উঠে আসার যে প্রয়াস আমাদের সরকার করছে, উনাদেরকে বাধা দিয়ে ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্নবাদী এই পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যে কংগ্রেসের প্রয়াস, এই প্রয়াসের একটা নমুনা কালকে উনারা বিধানসভায় পেশ করেছেন। এই জন্য আমি কংগ্রেস দল এবং বিধানসভায় যারা কংগ্রেস সদস্য আছে প্রত্যেককে আজকে ধিক্কার জানাই এবং অতি সত্বর এই নুরুল হুদাকে গ্রেপ্তারের দাবি আমাদের শ্রীভূমি জেলার সর্বস্তরের ভারতীয় জনতা পার্টি তথা জনগণ আমরা দাবি করছি যে উনাকে অতি সত্বর গ্রেপ্তার করে উনার যে নিয়ম মতে যে সাজা হবে, এই সাজার জন্য উনাকে দেওয়া হয়। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জের কালাচাঁদ জিপির মাছলি মির্জাপুরে ফিরা দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন, ভোগ, আরতি ও প্রসাদ বিতরণ করা হয়। মাছলি মির্জাপুর জগন্নাথ মহাপ্রভুর আশ্রমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শ্রীভূমি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশিস নাথ ও সহধর্মিণী লাখিনাথ উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে আশিস নাথ সবার সাথে মত বিনিময় করেন এবং আগামী দিনে যদি দল তাকে টিকিট প্রদান করেন তার জন্য আশীর্বাদ চান তিনি বিজয়ী হলে সবার সুখে দুঃখে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। আশ্রমের পূজারী মন্ত্র উচ্চারণের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে তার মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা জানান। উধারবন DNHS স্কুলে মঙ্গলবার রাজ্য সরকারের শিক্ষা বিভাগের প্রদান করা নবম শ্রেণীর পড়ুয়ার মধ্যে সাইকেল বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে উধারবনের বিধায়ক মিহির কান্তি সোম 10 জন পড়ুয়াদের হাতে সাইকেল প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা ক্ষেত্রে বিপ্লব এনেছেন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলমণি দাস। উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষিকাগণ। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস
এবং রাজ্যের সরকার ছাত্রদের মধ্যে এই সাইকেল বিতরণ ছাত্রছাত্রী উভয়দের ছেলেমেয়েরা উভয়রাই পাবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকে এই মেয়েরা হোক ছেলেরা হোক তারা সাইকেলে করে স্কুলে আসতে পারবে। আর প্রত্যেকটা অঞ্চলে আজকে বিটুমিনের রাস্তা হয়েছে, পিচের রাস্তা হয়েছে, গতিকে ছাত্ররা অনায়াসে এই সাইকেল করে স্কুলে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে। আর আপনারা দেখেছেন এই সরকার আসার পর একের পর এক শিক্ষাক্ষেত্রে বিরাট আমূল পরিবর্তন হয়েছে। আজকের দিনে তাদের কলেজের বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, তার ক্লাস 11 থেকে প্রত্যেক মাসে 1000 করে এবং হায়ার সেকেন্ডারি যারা আছে তাদের 1250 এবং 2500 ডিগ্রি জন্য তারা 2500, 2500 টাকা ওদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ডিবিটির মাধ্যমে। প্রত্যেকে এই প্রয়াস চলছে। তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিনের পয়সা আপনারা বইপত্র প্রদান করা হচ্ছে এবং এই বিনা পয়সায় বই পাওয়ার সুযোগে অন্তত পিছপড়া পরিবারেরও শিক্ষাদান করতে পারছে। আজকে এই শিক্ষার কারণে আজকে অনেক গরিব ঘরের মেধাবী ছাত্ররা এই সুযোগের কারণে বিভিন্ন জায়গায় ওদের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। এছাড়া আমরা যদি দেখি যে স্টুডেন্টদের জন্য অনেক মান্থলি যে আমাদের অনেকগুলো মান্থলি ফিসগুলো উইথড্র করা হয়েছে, এখন আর ফিস লাগে না। গতিকে আগামী দিনে আমাদের অনেক মেধাবী ছাত্ররা এই সুযোগ সুবিধা পাবে আমি আশা রাখি। আজকের বিস্তারিত খবর এখানে সমাপ্ত হলো। নমস্কার।